বিয়েটা ছিল নির্ভেজাল আবেগের। আলোকসজ্জা খুব বেশি ছিল না, কিন্তু চারপাশে ছিল ভালোবাসার আলোক। বন্ধু আর পরিবারের ছোট্ট একটি আড্ডায় আকাশায় নীলার চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন। নীলার পরনে লাল বেনারসি, গলায় সেই ছোট্ট লকেট, আকাশের দেওয়া প্রথম ভালোবাসার চিহ্ন। আকাশ তাকে দেখে বলল, তোকে এই লুকে দেখে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে সুন্দর শিল্পী তুই, আর আজ তুই আমার শিল্প হয়ে গেলি। আর তুই হবি আমার রং। তোর ভালোবাসা দিয়ে আমি আঁকব এক একটা দিন। নীলা, আজ থেকে তুই শুধু আমার ভালোবাসা না, আমার ঘরের আলো। আর তুই তুই হবে আমার আঁকার ক্যানভাস। প্রতিদিন নতুন রঙের রাঙাবো তোকে। এভাবেই বিয়ের প্রথম রাত কেটে গেল। নতুন সংসারে কোনো চকমকে জৌলুস ছিল না, ছিল প্রতিদিনকার এক একটা মুহূর্ত যা একত্রে গড়ে তুলছিল তাদের নিজস্ব জগৎ। সকালবেলা একসাথে চা খাওয়া, ছাদে রোদে বসে পত্রিকা পড়া, রান্নাঘরে একে অপরকে সাহায্য করার মধ্যেই জমে উঠেছিল তাদের মধুর দিনগুলো। সকালে নীলা রান্না করছিল, আকাশ রান্নাঘরে এসে বলল, আজ তুমি রান্না করবে না, আমি করব। তোমার পেন্সিল দিয়ে একটা স্কেচ আঁকো বড়। নীলা হাসতে হাসতে বলল, তুই রান্নাঘরে ঢুকলি মানেই কিছু একটা এক্সপেরিমেন্ট, আর সেই এক্সপেরিমেন্টই একদিন হবে মাস্টার শেফ আকাশের রেসিপি। শিল্পীর হাত কাজে লাগাতে নেই, এভাবেই রান্নাঘরে খুনসুটি চলছিল। আরেকদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। মোমবাতির আলোয় আকাশ একটা খাতা এনে বলল, চুপচাপ বসো, আজ তোমার চোখে লুকোনো সব কথা আমি আঁকব। নীলা একটু চমকে গিয়ে তাকায়, তারপর চোখে জল চলে আসে। তুই এমন করে ভালোবাসিস কেন রে? আকাশ এসে বলে, কারণ তোকে ভালোবেসে আমি বুঝেছি ভালোবাসা কোনো কাজ না, এটা একটা সাধনা। একদিন নীলা একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনীর জন্য ছবি আঁকছিল। শেষ মুহূর্তে তুলি হাত ফসকে গিয়ে ছবির একটা অংশ নষ্ট হয়ে যায়। সে চোখে জল নিয়ে আকাশকে বলে, আমি এটা পারবো না, আমার সব শেষ। আকাশ কিছু না বলে কাছে এসে বসে, চুপচাপ ছবির কাছে গিয়ে নিজের তুলি হাতে নেয় আর ক্যানভাসের পাশে লেখে, ভুলগুলোই তোমার শিল্পকে প্রাণ দেয়, ঠিক যেমন আমি ইমপারফেক্ট, কিন্তু তোর জন্য পারফেক্ট প্রেমিক। তুই না থাকলে আমি ভেঙে পড়তাম রে আকাশ, তুই আমার শক্তি। আকাশ তখন নীলাকে কোলে করে নিয়ে রুমে ঢুকে পড়ল। আর এভাবে কয়েক মাস কেটে গেল। শীতের এক সন্ধ্যায় বারান্দায় বসে চায়ের কাপ হাতে নীলা হঠাৎ আকাশের হাত ধরে বলে, আকাশ, আমাদের জীবনে আরেকজন আসতে চলেছে। মানে? আমি মা হতে চলেছি। এই নতুন গল্পটা আমি লিখে রাখব, তোমাদের দুজনকে নিয়ে। তুমি আমার ভালোবাসা, আর ও হবে তার প্রতিচ্ছবি। গর্ভকালীন সময়টা নীলার জন্য যেমন শারীরিক পরিবর্তনের, আকাশের জন্য ছিল মানসিক প্রস্তুতির। সে অফিস থেকে ফিরে নীলার পায়ে তেল মালিশ করত, প্রতিদিন তার পছন্দের ফল এনে দিত, আর রাত্রে তার পাশে শুয়ে নতুন গল্প পড়তে বলত। তোমার পেটে যে গল্পটা বড় হচ্ছে তার প্রতিটা পাতায় আমি থাকতে চাই। তুমি থাকলেই তো আমি নিশ্চিত ওর ভবিষ্যতও তোমার মতোই উজ্জ্বল হবে। তারপর হঠাৎ একদিন ভোরবেলা চারিদিকে নিস্তব্ধ। নীলা আকাশকে বলল, আকাশ, আমার খারাপ লাগতেছে, পেট ব্যথা করছে। তখন আকাশ তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ পর শিশুর কান্নার আওয়াজ আসতেছিল। হাসপাতালের বিছানায় নীলার কোল জুড়ে এলো ছোট্ট এক কন্যা সন্তান। আকাশ দেখে খুশিতে কান্না করে দিল আর বলল, তুমি আমার ভালোবাসা, আর ও হবে তোমার ভালোবাসার ছায়া। এটাই আমাদের জীবনের সবচেয়ে নিখুঁত সৃষ্টি। আরও একটা নতুন অধ্যায়। ৩ বছর পরে এক বিকেলবেলা আকাশ, নীলা আর তাদের মেয়ে ছোট্ট রিমঝিম একসাথে হাঁটছে সেই পুরনো রাস্তায় যেখানে প্রথম দেখা হয়েছিল। নীলা একটি রিকশা থামায়। আকাশ বলে, তুমি আগে উঠবে না আমি উঠব? নীলা হেসে বলে, আজ ও আগে উঠবে, আমাদের ভালোবাসার ছোট্ট ছায়া। তারপর রিমঝিম রিকশায় চড়ে বসে, হাত ছুড়ে বলে, বাবা, মা, তাড়াতাড়ি উঠো। আকাশ আর নীলা একে অপরের চোখে তাকায়। আকাশ ফিসফিস করে বলে, জীবনের সবচেয়ে সুন্দর রিকশার যাত্রা এখনো চলছে, আর এটাই আমার জীবনের সবচেয়ে নিখুঁত ছবি। ভালোবাসা একটানা চলা গল্প, কখনো আচরে, কখনো রঙে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের পছন্দের কোনো গল্প যদি থাকে আমাদের কাছে পাঠাতে পারেন। পরবর্তীতে কোন ধরনের গল্প চান কমেন্ট করুন, আর স্টোরি গল্প চ্যানেলে যুক্ত হয়ে থাকুন।